বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই কিন্তু হৃদরোগ, ডায়াবেটিক্স সহ লিভার সহ বেশ কিছু কিডনি জটিলতা সহ নানা ধরনের অসুস্থতায় কিন্তু তিনি ভুগছিলেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু 23শে নভেম্বর কিন্তু স্বাস্থ্য পরীক্ষার জন্য কিন্তু এভার কেয়ার হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন এবং গতকাল রাতেই কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তারা যে বিষয়টি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এমনটি কিন্তু জানানো হয়েছে এবং তার পরপরই কিন্তু আমরা গতকাল দেখেছি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং এছাড়াও কিন্তু বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য মহিন খান সহ কিন্তু আমরা বিএনপির যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি গতকাল রাত 11টায় কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু এসে তারা ভিড় জমিয়েছিলেন এবং আমরা যে বিষয়টি তাদের কাছ থেকে জানতে পেরেছি যে শারীরিক অবস্থা একেবারেই কিন্তু অবনতির দিকে যাচ্ছে এমনটি কিন্তু জানানো হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা গতকাল রাত থেকেই কিন্তু দেখেছি যে এভার কেয়ার হাসপাতালের সামনে যে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আমরা যেমনটি দেখেছি যে বিএনপির পক্ষ থেকে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন ঠিক তেমনই কিন্তু অন্যান্য দলের পক্ষ থেকে কিন্তু বেশ সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু তারা এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু এসেছেন এবং খালেদা যে শারীরিক যে সার্বিক অবস্থা সেটি কিন্তু তারা দেখে গিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তারা যে বিষয়টি বলছেন যে যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে তার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না এমনটি কিন্তু চিকিৎসকরা বলছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা যেটি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু স্ট্যাটাস দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার যে উন্নতির জন্য কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং কিন্তু এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার যে বিষয়টি এটি নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু নানা গুঞ্জন শুরু হয়েছে। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি তিনি কিন্তু তার যে ভেরিফাইড পেজ রয়েছে সেই পেজে কিন্তু তার যে সার্বিক বিষয়টি তিনি কিন্তু তুলে ধরেছেন এবং আমরা বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দদের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি বলছেন যে কোনো মুহূর্তে তারেক রহমান দেশে আসতে পারেন এমনটিও কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও কিন্তু নানা জটিলতাও রয়েছে এমনটি কিন্তু জানানো হয়েছে। সব মিলিয়ে তারেক রহমান যে বিষয়টি জানিয়েছেন যে আসলে দেশবাসীর কাছে তিনি কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু তিনি দোয়া প্রার্থনা করেছেন এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা বেশ কয়েকজন ভিতরে প্রবেশ করেছিলেন সিনিয়র নেতৃবৃন্দ তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্স সহ কিন্তু আসলে যে সার্বিক যে বিষয়টি যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করে রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং তারা যে বিষয়টি বলছেন যে ডাক্তারের পক্ষ থেকে যখনই আসলে সবুজ সংকেত পাওয়া যাবে যে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেই কিন্তু আসলে দেশের বাহিরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি গতকালকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু দেশবাসীর কাছে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু তিনি দোয়া চেয়েছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু যে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এর পাশাপাশি কিন্তু আমরা কেন্দ্রীয় কার্যালয়েও গিয়েছি। সেখানেও কিন্তু এই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিন্তু আমরা দেখেছি যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সারা দেশেই কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা সেটিও কিন্তু লক্ষ্য করেছি। সব মিলিয়ে যেটি আসলে বলা চলে যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে যে ঝুঁকিপূর্ণের যে অবস্থাটি সেটি আমরা ডাক্তারদের কাছ থেকে জানতে পেরেছি এবং তারা কিন্তু মাঝে মধ্যে কিন্তু যে সার্বিক যে বিষয়টি স্বাস্থ্যের সেটি নিয়ে কিন্তু গণমাধ্যমের সামনে কিন্তু তারা ব্রিফ করছেন এবং আমরা এখন পর্যন্ত যে পাওয়া তথ্য যে শারীরিক যে অবনতির যে বিষয়টি সেটি যদি উন্নতি হয় সেক্ষেত্রে দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে এই বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার বিষয়টি নিয়ে কিন্তু যে
তারেক রহমান দেশে আসার যে বিষয়টি সেটি নিয়েও কিন্তু এক ধরনের গুঞ্জন কিন্তু রয়েছে। সব মিলিয়ে আসলে বলা ছিল যে এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে তার সার্বিক বিষয়টি কিন্তু আসলে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা, এবং দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে কিন্তু আসলে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, এবং সেটিও কিন্তু তারা কিন্তু সার্বিক বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গত 23শে নভেম্বর রাত স্বাস্থ্য পরীক্ষার জন্য কিন্তু এবার কেয়ার হাসপাতালে তিনি ভর্তি হন খালেদা জিয়া, এবং তিনি বহু বছর ধরেই কিন্তু ডায়াবেটিক্স, কিডনি সহ কিন্তু নানা জটিল রোগে কিন্তু ভুগছিলেন, এবং সবশেষ গত 15ই অক্টোবর বিএনপির চেয়ারপারসন এই হাসপাতালে কিন্তু এবার কেয়ার হাসপাতালে তিনি কিন্তু ভর্তি হয়েছিলেন, এবং এর আগে গত 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কিন্তু খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন, এবং লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর কিন্তু 25 জানুয়ারি কিন্তু তিনি তারেক রহমানের বাসায়, লন্ডনের বাসায় তিনি কিন্তু অবস্থান নিয়েছিলেন, এবং সবশেষ কিন্তু তিনি দেশে ফিরে এসেছিলেন এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং গতকাল রাত 11টা থেকে কিন্তু আসলে তার যে শারীরিক যে অবস্থার যে অবনতি সেটি কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি, এবং তারপরই কিন্তু আমরা দেখেছি এবার কেয়ার হাসপাতালে কিন্তু বিএনপির যে সিনিয়র যেমন নেতৃবৃন্দ রয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু আইন উপদেষ্টা সহ অনেকে কিন্তু এই যে এবার কেয়ার হাসপাতালটি রয়েছে সেই এবার কেয়ার হাসপাতালে কিন্তু তারা এসেছেন, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এবার কেয়ার হাসপাতালে যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনে কিন্তু তারা ভিড় করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে এই শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেই কিন্তু আসলে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যে উন্নত চিকিৎসার জন্য যে বাহিরে প্রেরণের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গিয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য।